আমরা চোখে দেখার জন্য প্লেন থেকে আমরা দেখেছি সব জায়গা পানিতে ডুবে গেছে। আর এখন কয়েকটা সেন্টারে যাব, সেইখানে কিছু সাহায্য বিতরণ। তাছাড়া যেটি আমি আমার দেশবাসীকে, আমার সিলেটবাসীকে বলতে চাই, বিশেষ করে যে আমার যারা নেতা, আমার রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মচারী, যে আগেও আমাদের এখানে দল আসতো, আমরা বললাম কালাপানি আসছে, আর অতিবৃষ্টি সিলেটের চেরাপুঞ্জি আমাদের ঘরের পাশে, মাননীয় মন্ত্রী বলছেন 1000 কত 65 মিলিমিটার আপনার একদিনে হয়েছে। এইরকম হয়, গত অনেক বছরে অত বড় আকারে হয়নি। তবে আগে যখন হতো তখন আমাদের অনেক খাল ছিল, প্রত্যেক বাড়ির সামনে বড় বড় খাল আর অনেক পুকুর, সিলেশ্বর পুকুরের শহর ছিল। আমরা সব পুকুর দখল করে এখন বিল্ডিং করেছি, খালগুলো সব আমরা দখল করে ফেলেছি। এইটা ফলে আপনার এখন পানি থাকবে কোথায়? সেই একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের পুকুর ভরাট করার মানসিকতা কমাতে হবে, আর সেই সাথেও খালটালটাকে ন্যাচারাল সিস্টেমটাকে রাখা দরকার। ড্রেন করা হয় কিন্তু ড্রেন এনাফ হয় না। তাছাড়া আরেকটা জিনিস যেটা সরকার খুব কনসার্ন, আমার সুরমা নদী এবং কুশিয়ারা নদী, এই দুইটার আমরা ড্রেজিং এর জন্য ইতিপূর্বেই আপনার বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আপনার জেনে খুশি হবে, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে সব নদীর ড্রেজিং এর আপনার প্রজেক্ট উদ্যোগ নিয়েছেন এবং করছেন। নিয়েছি এইখানে ড্রেজিং করার জন্য, কিন্তু কাজটা শুরু হয় নাই। তাড়াতাড়ি করলে ভালো। এটলিস্ট বর্ষা আসার আগে যদি করা হয় তাহলে আমাদের এই দুর্গতি হয় না, অনেক ক্ষয়ক্ষতি হবে। তবে আমি আমার সব যারা দুর্গত তাদের বলতে চাই, সরকার তার পাশে আছে। স্বয়ং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অত্যন্ত কর্মঠ লোক, স্বয়ং এখানে এসেছেন সরজমিনে দেখতে কি কি দরকার সেইগুলো নির্ণয় করে সে অনুযায়ী কাজ করতে।